বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা লাইভে যুক্ত হবেন লাইভটা একটু শেয়ার করবেন। আজকে আমার এই লাইভটা সরাসরি আমার প্রাণপ্রিয় বড়লেখা উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি সম্মান জানাইয়া দায়িত্ব নিয়ে কিছু কথা হওয়াতাইছি। একান্ত নিজের এলাকা নিয়ে কথা হইতাম স্যার, বড়লেখা নিয়ে কথা হইতাম স্যার, বড়লেখার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতাম স্যার। লাইভটা আপনারা শেয়ার করবা। আর বিশেষ করে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে যুক্ত আছেন, জাতীয় পার্টির নেতাকর্মী, তাদের অবগতির জন্য বলছি, লাইভটা আপনারা পারলে শেয়ার করবেন। এখানে আমার নিজের নির্বাচনী এলাকা মৌলভীবাজার 1 আসনের বড়লেখা উপজেলা নিয়ে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। যেহেতু আমি আমার এলাকার মানুষের সাথে যখন কথা বলি, এটা অনলাইন হোক আর অফলাইন হোক, আমি চেষ্টা করি, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে শুদ্ধ ভাষায় কথা বলতে হয়, বক্তব্য দিতে হয়, কিন্তু আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকার যাদের কাছে আমি বারবার ভোটের জন্য আসি, তাদের সাথে কিছু আলাপ করব, কিছু কথা বলবো। অনেকের মনের মধ্যে একটা কথা আছে, একটা প্রশ্ন আছে, অনেকে প্রকাশ করতে পারছে না। তাই মানুষের মনের ভাব প্রকাশ করা। এবং আমাদের এলাকায় বড়লেখা উপজেলায় আজকে জামাতের আমির মিটিং করেছেন। জামাতের একটা বড় গ্যাদারিং ছিল, জামাতের একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল, সেখানে জামাতের আমির বক্তব্য দিয়েছেন। জামাতের আমিরের এই আগমন উপলক্ষে বড়লেখা উপজেলার 10টা ইউনিয়ন থেকে জামাতের নেতা কর্মীরা সমবেত হয়ে একটা সফল সুন্দর একটা আয়োজন করেছে। বড়লেখা উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আমি গতকালকেই জামাতের এই আয়োজনকে স্বাগত জানিয়েছিলাম। কারণ একটা দলের প্রধান, বাংলাদেশের একটা দলের প্রধান আমাদেরই জেলার, আমাদের এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবেন, এটা আমাদের জন্য একটা সুখবর। কারণ বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে এর আগে রাজনৈতিকভাবে দলীয় প্রধান হিসাবে অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু একটা দলের প্রধান হওয়া এত সহজ কথা নয়। তাই জামাতের আমির আমাদের সিলেটের, জামাতের আমির আমাদের জেলার, জামাতের আমির আমাদের পার্শ্ববর্তী উপজেলার, জামাতের আমির আপনার ডাক্তার শফিকুর রহমান আমাদের এলাকারই একজন সম্মানিত ব্যক্তি। উনি আমাদের নির্বাচনী এলাকায় এসে আজকে আপনার মিটিং করে গেছেন, একটা আপনার গ্যাদারিং করে গেছেন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে এই বিষয়টা, যদিও স্থানীয় সাংবাদিকরা বিষয়টা তুলে ধরবে না, কিন্তু আমি মনে করি যে আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আজকে এই মিটিং নিয়ে, এই জনসভা নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আমার এলাকার স্বার্থে। তাই আপনারা লাইভটা শেয়ার করবেন। প্রিয় বড়লেখাবাসী, পয়লা একটা কিচ্ছা হইলে আপনারা জিনিসটা ক্লিয়ার হইবা। কিচ্ছার পরে এই জিনিস লইয়া আলোচনা করতে মজা পাইমু। লাইভটা শেয়ার করুন যেন। আর আসলে লাইভ হওয়ার পরে যখন আপনারা কমেন্ট করেন, সাথে সাথে কমেন্টর জবাব দেওয়া যায় না। কারণ কমেন্টর জবাব দিতে গেলে আলোচনার মূল বিষয় থাকিয়া আপনার দূরে যাই গিয়া, আলোচনাটা পূর্ণাঙ্গ হয় না। যেহেতু আলোচনা করতাম, আমি কইতাম, আপনারা শুনতা। আপনার মূল্যবান কমেন্ট আমি লাইভর পরে এগুলা দেখি। কেউ গালিয়াইন, কেউ বকইন, কেউ সমালোচনা করেন। ফেসবুক যখন আছে, ফেসবুকের আপনি লাইভ করার যেভাবে আপনার অধিকার আছে, আরো জনে কমেন্ট করার অধিকার আছে, আরো জনে শেয়ার করার অধিকার আছে। তো কমেন্টর আনসার চেষ্টা করমু আপনার লাইভর পরে দিতাম। লাইভর শুরুতে একটা কিচ্ছা হই, লাইভটা শেয়ার করো। আপনারা 56 জনে দেখরা, অথচ একটা আপনারা শেয়ার করতে পারেন না। দেখো আপনারা কত দুর্বল, এখন মানুষের কথা শুনরা কিন্তু শেয়ার করতে পারেন না। আপনারা লাইভটা শেয়ার করলে আমি খুশি হইব। 56 জনে দেখরা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জামাতর আমির বড়লেখা যাইয়া এই মুহূর্তে একটা বড় সমাবেশ করিয়া গেছেন। জামাতর আমিরের এই সমাবেশ আর স্থানীয় বড়লেখা আওয়ামী লীগের নেতা কর্মীর অবস্থা
আমি তুলিয়া ধরতাম চাই। আপনারা কমেন্ট করতে পারেন, আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমি আমার এলাকার স্বার্থে, এলাকার সম্প্রীতি, এলাকার সুন্দর, এলাকার রাজনৈতিক সম্প্রীতি আমরা বজায় রাখতাম চাই। আমরা চাই না এলাকা তো শান্তি হোক। তো এটা কিচ্ছা হই। এক বেটা গেছিল ফাতারিয়া ফাড়ো গাছ কাটাত মাধবগুন্ডর উপরে দিয়া, লগে লইয়া গেছিল কুড়াল। তো গাছ কাটাত গিয়া আখতাফায় 2 ফাত্তরের মাঝখানে দিয়া আটালি হাফে ফোনা তুলছে। আটালি হাফ, বিষাক্ত হাফ। আমরা যে হাফরে খুব বেশি ডরাই তার নাম হইল আটালি হাফ। তো ফাতারিয়া ফাড়ো গিয়া দেখছে 2 ফাত্তরের মাঝখানো হাফে কল্লা বার করছে। তখন হাফে কল্লা বার করছে মানে বিপদ। তখন এই কাটুরিয়া কিতা করছে, তার কুড়াল বার করিয়া এক সেদ মারছে হাফর কল্লাত। সেদ হাফর কল্লাত না পড়িয়া মাধবকুণ্ডর যে ফাত্তর পড়ছে, ফাত্তর 2 ভাগ হয়ে গেছে। আর হাফ তার মাথা নিচে দিয়ে গিয়া সেই ভরি লিছে। হাফ বাঁচি গেছে, সেদর লগে ফাত্তর 2 টুকরো হয়ে গেছে। অনেক দিন পরে আবার এই কাটুরিয়া যখন ফাড়ো গেছে, তখন হাফর লগে কাটুরিয়ার বন্ধুত্ব হয়ে গেছে। 2 বন্ধু মিলিমিশি বিড়ি সিড়ি খাইন, গপসপ ফরইন। কাটুরিয়া কাঠ লইয়া আয়, হাফও তার জায়গার যায় গিয়া। একদিন ফাঁকাইতে গেছুন গিয়া ফাত্তরের খান্দাত। যে ফাত্তর প্রথম দিন দেখা হয়েছিল, যে পাত্র আপনার হাফে ফোনা তুলছিল, যে ফাত্তর আপনার কাটুরিয়া সেদ মারছিল, ও ফাত্তরের খান্দাত গিয়া যখন 2 জন বইছন গফররা, হাফ আর কাটুরিয়া, তখন ও ফাত্তরের দিবায় চাইয়া হাফর মন হয়ে গেছে। ও যে মারছিল সেদ আর ফাত্তর হয়ে গেছে 2 টুকরা। ও ফাত্তরে দি চাইয়া গিয়া হাফর মনে হয়ে গেছে যে এদিন যদি ফাত্তর না হইয়া আমার মাথা হইতো, তাহলে আমার অবস্থান কিতা হইল নে। ফাত্তর না হইয়া যদি আমার মাথা হইতো, তে আমার অবস্থান কিতা হইল নে। হাফর যখন মনে হইছে যে সেদ মারছিল, এই সেদ যদি ফাত্তর না পড়িয়া আমার মাথা পড়তো, তে আমার মাথা 2 টুকরো হয়ে গেল না, আমি বাঁচলাম না অনেক। সাথে সাথে হাফে কাটুরিয়ারে সুবল মারছে, সাথে সাথে কাটুরিয়া শেষ। বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগে আর বিএনপি প্রতিদ্বন্দ্বিতা আছে। বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগ আর বিএনপি প্রতিযোগিতা, আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রতিযোগিতা, আওয়ামী লীগ বিএনপি প্রতিযোগিতা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিলিয়া যে রাজনীতি, একটা হইল প্রতিযোগিতা। আর বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগ আর জামাত প্রতিদ্বন্দ্বিতা নাই, দুশ্মনী। ও হাফ আর কাটুরিয়া। কারণ আওয়ামী লীগ আর জামাত জীবনেও বন্ধুত্ব হওয়ার কোনো সুযোগ নাই। তো যে মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী স্লোগান জাতীয় পর্যায়ে, আওয়ামী লীগের মাইনাস করিয়া যখন চলা হওয়ার, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হওয়ার, স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এবং জামাতের আমির জাতীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা আজকে আপনারা বড়লেখাত যে জামাতে যে মিটিং করছে, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছিল তারার, যে অমুসলিম সম্প্রদায়কে নিয়ে তারার একটা আলোচনা। স্বাভাবিক, এটা তারা রংপুরও করছে, বিভিন্ন জায়গাত করছে। এটা জামাতের কৌশল, এটা জামাতের কারিশমা, এটা তাদের দূরদর্শিতা। জামাতে রংপুর সহ বিভিন্ন জায়গাত অমুসলিম তারা একটা সাংগঠনিক তার সম্প্রীতি বজায় রাখা লাগিয়া তারা বিভিন্ন জায়গাত মিটিং করছে ইতিমধ্যে। তো যে মুহূর্তে বাংলাদেশও আপনি ডাকাত বইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে কইবা,
আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা বক্তব্য দিবা, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার লগে বইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা বক্তব্য, আওয়ামী লীগের নিষিদ্ধর পক্ষে আপনারা বক্তব্য, আওয়ামী লীগের নাম নিশানা মিটাইতে আপনারা বক্তব্য। আওয়ামী লীগ মাইনাস, আওয়ামী লীগের নেতাকর্মী অকল বাড়িতে থাকতে পারতো না, আওয়ামী লীগের নেতাকর্মী অকল বাজারেও থাকতে পারতো না, আওয়ামী লীগের নেতাকর্মী অকল কোনো কানেও থাকতে পারতো না, আওয়ামী লীগের নেতাকর্মী অকল ঈদের নামাজও আইতে পারতো না, আওয়ামী লীগের নেতাকর্মী অকল জুম্মার নামাজও আইতে পারতো না। এমন অবস্থাত আমরা দেখলাম বড়লেখাত আমিরে জামাতর মঞ্চ আওয়ামী লীগের নেতা হল হয়তো আমার এই ভিডিও, আমার এই লাইভ জামাতর বিরুদ্ধে নাই, কিন্তু হয়তো আমিরে জানেন না যে আমিরে হওয়া হয়েছে অমুসলিম সমাবেশ। অমুসলিম মানি মুসলমানের পরে বড়লেখার যারা আসন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনিভুরি লাগাইয়া সব, কোনো অসুবিধা নাই, এটা হলো জামাতর কৌশল। কিন্তু যে জায়গাত আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মী সকল বাড়িত ঘুমাইতে পারা না, আওয়ামী লীগের নেতা সকল মসজিদও যাইতে পারা না, আওয়ামী লীগের নেতা সকল বাজারও যাইতে পারা না, আওয়ামী লীগরে সমর্থন করছেন বলিয়া বিদেশ থাকা অবস্থায় মামলাটা কি হরতে পারা না, পুলিশে আওয়ামী লীগের নেতা কর্মী সকলের বিরুদ্ধে মামলা দিছে। এই জায়গাত জামাতর আমিরের মঞ্চ আওয়ামী লীগের নেতা হল এই দায়বার খার, তাহলে আপনারা ক্লিয়ার করতে হইব যে বড়লেখা আর জুড়িত আওয়ামী লীগের কোন নেতারে আর পুলিশে কোন ধরনের হয়রানি করতে পারত না। বড়লেখা আর জুড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরারে আর পুলিশে কোনো হয়রানি করতে পারত না। যারার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তারার জন্য বেইল হয়, তারার জন্য জেল গেট তাকিয়া আবার যেন নেওয়া না হয়, একটা বালা লক্ষণ। আমি সমালোচনা করিয়ান না, যদি জামাতর মঞ্চত আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত যদি বইতে পারেন, যে সব সময় শাহাবুদ্দিন সাহেবের লোকে থাকতা, গোপাল দাদা যদি জামাতর মঞ্চ বইতে পারেন, জামাতর মঞ্চ যদি ডাক্তার মুক্তালাল সহসভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগর যদি মুক্তালাল বইতে পারেন, যদি দক্ষিণবাগ ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি রঞ্জিত পাল বইতে পারেন, যদি বড়লেখা পৌর শাখার 2 নম্বর ওয়ার্ডের কিম্ময় দত্ত যদি জামাতর মঞ্চত বইতে পারেন, যদি শৈলেন্দ্র দেবনাথ জামাতর মঞ্চ বইতে পারেন, যদি স্বপন চক্রবর্তী দাসরবাজার ইউনিয়নের চেয়ারম্যান, দাসরবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যদি স্বপন চেয়ারম্যান যদি আওয়ামী লীগের মঞ্চ আপনার জামাতর মঞ্চ বইতে পারেন, তাহলে আপনারা বড়লেখাত ক্লিয়ার হরক্কা শুধু জাতীয় পার্টির দূষর হইলে তো হইতো না, দূষর হইয়া আমরা বঞ্চিত করলে তো হইতো না। যদি আমরা শুধু জাতীয় পার্টির আপনারা দূষর হইবা আর আওয়ামী লীগের নেতা হলরে লইয়া মঞ্চ বইবা, আওয়ামী লীগের নেতা হলরে পুনর্বাসিত করবা, আওয়ামী লীগের নেতা হলরে আপনারা আমিরের লোকে দেখা করাইয়া দিবা, যে মঞ্চত আওয়ামী লীগের নেতা হল আজকে আসলা, মঞ্চর আশেপাশে ওসি আছিল, পুলিশ আছিল, কই তারা তো আপনারা কিচ্ছু করলে না। তাহলে অসহায় আওয়ামী লীগের নেতা কর্মী লোকে আর হয়রানি কেন? যদি একটা হইয়া থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করা লাগিয়া অনেকে ব্যাড কমেন্ট করতে পারেন, আমার বিরোধিতা করতে পারেন, আমি জামাতর বিরুদ্ধে কোনো কথা হইয়ান না। হয়তো জামাতর আমিরে জানেন না এই নিউজ বড়লেখার কোনো সাংবাদিকরে হয়তো দিত না, বড়লেখার কোনো সংবাদপত্র লেখতো না, কিন্তু জামাতর আমিরে আপনারা বিতর্কিত করছেন। এই এত সুন্দর একটা সমাবেশ রে আপনারা বিতর্কিত করছেন, প্রকাশ্যে আপনারা আওয়ামী লীগের নেতা হলরে আপনারা মঞ্চ নিছন। এরা তো সাধারণ আপনার অমুসলিম নাই, এরা শাহাবুদ্দিন সাহেবের কমিটির মানুষ, এরা রফিকুল ইসলাম সুন্দরের কমিটির মানুষ, এরা কামরান চৌধুরীর মানুষ,
এরা শুয়েব চেয়ারম্যান যে কমিটিতে আসলা ও কমিটিতে এরা আসলা, যে কমিটির সভাপতি শাহাবুদ্দিন সাহেব, এই কমিটির সভাপতি, এই কমিটিতে তো এই নেতাগুলো আসলা। জামাতর সমালোচনা করিয়েন না, কিন্তু বাংলাদেশ যখন আওয়ামী লীগ বিরোধী, বাংলা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন অবস্থান নিছন, আওয়ামী লীগের কার্যক্রম যখন স্থগিত, আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত, আওয়ামী লীগ যদি হারাম হইয়া থাকে তাহলে বড়লেখাত আওয়ামী লীগের নেতাসকলরে হালাল করলা কেন? আর যদি হালাল করিয়া থাকেন তো প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীরে হালাল করুক, আর যেন পুলিশে কেউরে কুদায় না। শুধু আপনারা সাইয়া সাইয়া হিন্দু সমাজের নেতাসকলরে আনিয়া বৈধ বানাইয়া দিলা। আর মুসলমানে কি দোষ করছে? মুসলমান করে, আওয়ামী লীগ করে, অপরাধ করে, আর হিন্দু হইয়া আওয়ামী লীগের নেতা, তার কোনো অপরাধ নাই। হিন্দু আওয়ামী লীগ নেতা, তার কোনো অপরাধ নাই, কিন্তু মুসলমান আওয়ামী লীগ করে নমাজ পড়তে পারে না, বাড়ির থাকতে পারে না, গড়ও থাকতে পারে না। এই যদি আদর্শ হয়, এই যদি দর্শন হয়, তাহলে এইটা জুলাই বিপ্লব কলঙ্কিত হইব। জুলাই বিপ্লব লজ্জিত। আওয়ামী লীগ বিরোধী যে আপনারা যে চিন্তা চেতনা করছেন, একটা বড়লেখা থেকে শুরু হইল। হয়তো আপনার ফেসবুকে ফলোয়ার আছে, আপনার আইডি আছে, হাজার আইডি। আমার বিরুদ্ধে অনেক কিছু লেখতে পারবা, আমার বিরুদ্ধে অনেক 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 ধরনের অপপ্রচার করতে পারবা, আপনার আইডি আছে। কিন্তু আমার কথা আপনারা খন্ডাইতে পারবা? আমার কথা আপনারা খন্ডাইতে পারবা? যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হইয়া থাকে, যদি আওয়ামী লীগ খারাপ হইয়া থাকে, যদি আওয়ামী লীগ বাদ হইয়া থাকে, যদি শাহাবুদ্দিন সাহেব বাদ হইয়া থাকেন, তাহলে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, উপজেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গুফাল দত্ত জামাতর আমিরের মঞ্চ খেনে। আওয়ামী লীগ যদি খারাপ হইয়া থাকে তো মুক্তালাল স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামাতর মঞ্চ খেনে। কিম্ময় দত্ত সভাপতি বড়লেখা পৌর শাখার, শৈলেন্দ্রনাথ দত্ত, স্বপন চক্রবর্তী দাসর বাসা ইউনিয়নের চেয়ারম্যান। এরা আওয়ামী লীগের নেতা না? তারা আওয়ামী লীগ করে না? তাহলে জাতীয় পার্টি শুধু আওয়ামী লীগের যদি দূষর হইয়া থাকে, আমরা যদি নির্বাচনও গিয়া দূষর করিয়া থাকি, তাহলে কেন্দ্রীয় জামাতর আমিরের মঞ্চ, কেন্দ্রীয় জামাতর আমিরের মঞ্চ এই আওয়ামী লীগের নেতা হলরে আজকে আনিয়া আপনারা প্রমাণ করছেন যে আওয়ামী লীগের দূষর খালি জাতীয় পার্টি নাই। আজকে প্রমাণ করছেন আপনারা যে তাহলে বড়লেখার যদি নেতা হল জামাতর মঞ্চ থাকে, তে বিদেশ থাকার পরেও মামলার আসামি হয়। নিরপরাধ জাকির বেইল পাওয়ার পরেও বেইল পায় না। তাহলে জামাতর আমিরের কাছে আমি অনুরোধ করি, আর প্রশাসনরে হইয়া দোকা, ডিসি রে, এসপি রে হইয়া দোকা, পুলিশ রে হইয়া দোকা, আর যেন বড়লেখা আর দলিত আওয়ামী লীগের নেতা কর্মীরে কোনো হয়রানি করা না হয়। কারণ জামাতর মঞ্চ আজকে যেভাবে আপনারা হিন্দু সম্প্রদায়ের কইয়া আওয়ামী লীগ, আমরা হিন্দুও বুঝি না, মুসলমানও বুঝি না, আওয়ামী লীগের নেতা বুঝি। এরা যারা আওয়ামী লীগের নেতা, আমরা হিন্দুও বুঝি না, মুসলমানও বুঝি না। আর আমি একটা সমালোচনা করিয়েন না, আমি দেখাইয়া দিলাম যে কেন্দ্রীয় জামাতর সম্মানিত আমিরের মঞ্চ বড়লেখার আওয়ামী লীগের নেতা সকল যখন স্থান পায়, যখন বইতে পারে, তাহলে বড়লেখার যেন আর কোন ধরনের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন হয়রানি করা না হয়। তো আওয়ামী লীগ হিন্দু ধর্মের আওয়ামী লীগ হইলে তার কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ হিন্দু ধর্মের আওয়ামী লীগ যদি হয়, আর যদি হিন্দু সম্প্রদায় হইয়া থাকে, তার কোনো সমস্যা নাই। সব সমস্যা মুসলমান আওয়ামী লীগের। তাহলে তো বৈষম্য অনৌত করছেন, বৈষম্য অনৌ করছেন। তো অসুবিধা কিতা? যদি এটা যদি আপনার কৌশল হইয়া থাকে, এটা যদি আপনার পলিসি হইয়া থাকে, তাহলে বড়লেখা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবরে মঞ্চ আনুকা।
আর একটা সমাবেশ করুকা, আর একটা সমাবেশ করুকা, কারণ একটা বৈষম্য, একটা বেইনসাফ, এটা ইনসাফ নয়, এটা ইনসাফ হইতে পারে না। ছাত্রলীগ, আওয়ামী লীগের, যুবলীগের মানুষ গড় ঘুমাইতে পারেন না, ঈদ করতে পারেন না, নমাজ পড়তে পারেন না, আর আপনারা বুথর লাগিয়া, বুথর বাজার গরম হর্তা করিয়া আওয়ামী লীগের নেতা সকলরে মঞ্চ আনছন, আপনারা রাস্তা তৈরি করলা। এখন যদি বিএনপি ওলা আর একটা সমাবেশ করে, এখন দেখো কত কত সমস্যার মাঝে ফেলাইছন। এখন যদি বিএনপি আবার ইসলামিয়ার সামনে একটা মিটিং করে, ও মুসলিম সমাবেশ, বিএনপির নেতা সকল যদি এখন তারা ডাক দে, তারা কই দিব আপনারা হোক। এখন যদি বিএনপি মিটিং করিয়া ডাক দে গোপাল দত্তরে, গোপাল দত্ত কই যাইব, স্বপন দাদা কই যাইবা? তারা তো আইয়া জামাত যোগ দিছে না, তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছে না, কথার যুক্তি আছে। তারা আমরা তো মনে করি এই বড়লেখা আর জুড়িত কোনো দিনও বিএনপির আমল হোক আর আওয়ামী লীগের আমল হোক, সাম্প্রদায়িকতা আমরা এই বড়লেখাত নাই। আমরা খুব মিলিমিশি চলছি, ঈদ হোক আর পূজা হোক আমরা মিলিমিশি চলছি, আমরা বাগাবাগি করছি না। বড়লেখা আর জুড়িত আমরা কোনো সময় হিন্দু মুসলমান বাগাবাগি আমরা করছি না। আমরা মুসলিম ও মুসলিম চিন্তা চেতনা আমরা মাঝে নাই। এখন যেহেতু আপনারা শুরু করছেন, দায়িত্ব নিয়ে হইলাম, অনেকে খারাপ পাইবা। আর যদি আপনারা ফেসবুকে লেখালেখি না করিয়া আমার লগে তর্ক তাইন, টক শুতাইন, তো আপনার আজ্ঞা এই বিষয় লইয়া আপনার লগে তর্ক করতাম চাই। এই বিষয় লইয়া আপনারা যে প্রার্থী আছেন, যে এমপি ক্যান্ডিডেট, তানরে লইয়া আজ্ঞা আমি এই ব্যাপারে আলোচনা করতেছি। আমি সারা বাংলাদেশ যখন আওয়ামী বিরোধী সরকার, যখন আওয়ামী বিরোধী, আওয়ামী লীগের শেষ করা লাগিয়া যখন বিভিন্ন ধরনের কর্মসূচি যেন আওয়ামী লীগ পাওয়া হয়, কোন দরিয়া নিয়ে পুলিশও দেওয়া হয়, আওয়ামী লীগের একটা কর্মী বাজারও গেলে দরিয়া দেওয়া হয়, মসজিদও গেলে দরিয়া দেওয়া হয়, সারা বাংলাদেশও আওয়ামী লীগ আতঙ্ক, আওয়ামী লীগ ডরাইয়া তারা না পারে সইতে, না পারে হইতে, না ঈদ না পূজা, তারা গড়ে থাকে না, জঙ্গলও থাকে, আওড়া থাকে, বন্ধ থাকে। সারা বাংলাদেশও আওয়ামী লীগের নেতা কর্মী হল পালিয়ে বেড়ায়, সারা আওয়ামী লীগ নেতা কর্মী হল গড়ে থাকে না। আর বললে কাত আপনারা আওয়ামী লীগের নেতা হল লইয়া মঞ্চ আইসুন, এটা আপনারা জাতীয় পর্যায়ে আপনারা সমালোচিত হইবা। আমিরের কোনো দোষ নাই, আমিরে তো জানেন না, আমিরে জানেন না। একটা যে বাজারা করছেন আপনারা, এটা ঠিক করছেন না, এটা কিন্তু কোনো মতেই ঠিক করছেন না। রাজনৈতিক ভাবে একটা শিষ্টাচার বহির্ভূত, রাজনৈতিক ভাবে একটা কোনোভাবেই একটা আজকের এই বিষয়টা, বড়লেখার এই বিষয়টা অসুন্দর। এত সুন্দর একটা সমাবেশ, এত সুন্দর একটা ঈদ পুনর্মিলনী, কিন্তু আওয়ামী লীগের নেতা সকলরে স্টেজও আনিয়া এই সুন্দর রে অসুন্দর করলা। আজকের এই আয়োজন আছিল একটা ময়ূর ফাঁকি, একটা ময়ূর ফাঁকির মতো সুন্দর আছিল, কিন্তু ময়ূর ফাঁকির ফাও দেখে আনলে ডর করে। ময়ূর ফাঁকি যখন তার চায় তখন এ নিজে শরম পায়। কিন্তু এই আওয়ামী লীগের নেতা সকলরে মঞ্চ আনিয়া আপনারা এত সুন্দর আয়োজন রে নষ্ট করলা। আর সারা বাংলাদেশের একটা মেসেজ দিলা যে আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা করা, আওয়ামী লীগের পুনর্বাসন জামাতে করেন, আওয়ামী লীগ পুনর্বাসন এনসিপি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সার্জিসে কথা কয় এ আওয়ামী লীগ চায়, হাসনাত আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ চায়, বিপি নূর আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ চায়, এবং সর্বশেষ বড়লেখাত জামাতর আমিরে প্রমাণ করে দিলা মুখে মুখে আওয়ামী লীগের বিরোধিতা করেন, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসিত করতে চায় জামাতে। আমারে গালিয়াক্কা বহকা নো প্রবলেম, নো প্রবলেম। আমার যেটা সত্য আমি রক্তাও হইলাম। আশা করি স্থানীয় জামাতর যারা আসন তারা এটার ব্যাখ্যা দিবা, এটার ব্যাখ্যা দিবা যে আওয়ামী লীগের নেতা হল জামাতর আমিরের মঞ্চ খেনে একটা তারা ব্যাখ্যা দিবা। আর আমি আশা করি আর প্রশাসন রে হইয়ার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারে হইয়ার, যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ব্যাংকক গেছেন, আবার ব্যাংকক থেকে ফিরে আসছেন, উনাকে এয়ারপোর্টে গ্রেফতার করা হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, উনি এখন উনার বাসায় আছে।
তাই বড়লেখা এবং জুড়িতে আওয়ামী লীগ নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, যাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক মামলা নাই, তাদেরকে গ্রেফতার করতে পারবেন না। তাদেরকে গ্রেফতার কোনো মতেই করতে পারবেন না। আব্দুল হামিদ বাংলাদেশে এসে প্রমাণ করে দিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়ারপোর্টে গ্রেফতার করা হয় নাই, উনার নামে 3টা মামলা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উনার বিরুদ্ধে ওয়ারেন্ট নাই। তাই আজকে আমি বড়লেখার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বলছি, নির্বাচন আজ হোক কালকে হবে, আপনি বিনা অপরাধে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে গ্রেফতার করতে পারবেন না। তারা না করে মিছিল, না করে ওয়ালিং, না তারা ফেসবুকে কথা বলে, না সরকারের বিরোধিতা করে। তারা যে যেখানে আছে তারা বাঁচতে চায়, তারা ভালো থাকতে চায়। আজকে জামাত প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ নিষ্কলঙ্ক। জামাত প্রমাণ করে দিয়েছে বড়লেখা আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই। জামাতের আমিন প্রমাণ করে দিয়েছেন বড়লেখায় আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী নাই, যুবলীগের কোনো সন্ত্রাসী নাই, ছাত্রলীগের কোনো সন্ত্রাসী নাই। আমিরের মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির 6 থেকে 7 জন নেতা ছিলেন। তাহলে আমি ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করব, যা হবার হয়েছে, এখন থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনো ধরনের হয়রানি করবেন না, কোনো ধরনের হয়রানি করবেন না। এটা আমার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন। আর আমি স্থানীয় জামাতের যিনি ক্যান্ডিডেট, উনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ফেসবুকে লেখালেখি করে লাভ নাই, ফেক আইডি দিয়ে লেখালেখি করে লাভ নেই। বড়লেখাবাসীর পক্ষ থেকে যিনি জামাতে আগামীতে এমপি ক্যান্ডিডেট, যিনি আগামীতে যিনি এমপি ক্যান্ডিডেট হবেন, উনার কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনি লাইভে এসে এটা ক্লিয়ার করেন আপনাদের মঞ্চে আওয়ামী লীগের নেতারা কেন এসেছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।